হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আজ কথা বলবো কানাডা এক্সপ্রেস এন্ট্রি নিয়ে। তো কানাডা এক্সপ্রেস এন্ট্রি হলো যে কানাডায় ইমিগ্রেন্ট হওয়ার একটা জনপ্রিয় একটা প্রোগ্রাম। তো আজকে এই ভিডিওটিতে দেখাবো যে আপনি কি আবেদন করতে পারবেন কি না, সেটা আপনি কিভাবে বুঝবেন। তাহলে আপনার বয়স যদি 25 থেকে 29 হয় তাহলে হচ্ছে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে আমি ধরে নিচ্ছি যে একজনের বয়স 25 হতে 29। তিনি এখন আবেদন করতে পারবেন কি পারবেন না, এটা কিভাবে বুঝবেন। তো এর আগে কয়েকটা প্রশ্ন এখানে আছে, যেটা যদি এটা আপনার সাথে যদি ম্যাচ করে তাহলে আপনি এই ভিডিওটি আপনার জন্য। তো এখানে ধরে নিচ্ছি যে আপনার মাস্টার্স করা আছে। এখানে আমি 5টা প্রশ্ন আমি রাখছি। আমি তো জানি না যে আপনার আর বাকি কি আছে না আছে। তো আমি ধরে নিচ্ছি যে এই 5টা এলিমেন্ট থাকবেই। যেমন যদি এই 5টাতেই যদি আপনার যদি উত্তর যদি হয় ইয়েস, তাহলে আমরা দেখব যে এক্সপ্রেস এন্ট্রিতে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক। তাহলে আপনি এটা ভিডিও দেখার সাথে সাথেই দেখেন যে এটা আপনার সবগুলো ইয়েস হয় কিনা। যদি 5টা ইয়েস হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মাস্টার্স পর্যন্ত পড়াশোনা আছে কিনা, ইয়েস যদি থাকে দ্যাটস গ্রেট। আইএলটিএস জেনারেল আইএলটিএসে ধরে নিচ্ছি যে আপনার যদি আইএলটিএস দেওয়া থাকে তাহলে মিনিমাম হচ্ছে 6 আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে আত্মবিশ্বাসটা আছে যে দিলে আপনি 6 পাবেন 4টাতেই। ইয়েস। মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতা আছে কিনা, ইয়েস। এবং আপনি বিবাহিত এবং স্পাউসের আইএলটিএস 6 আছে অথবা আত্মবিশ্বাস আছে যে দিলে 6 পাবেন। এবং কানাডায় রিলেটিভ আছে। এখানে রিলেটিভ বলতে বোঝাচ্ছে আপনার বাবা মা, ভাই বোন, আঙ্কেল, চাচা চাচি হতে পারেন, চাচাতো ভাই বোন হতে পারেন। এটা যদি থাকে ইয়েস, ওকে। এখন দেখেন সবগুলোতে যদি আপনার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক যে আপনি কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করার যোগ্যতা রাখেন কি না। এখন আমরা দেখব যে কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে আপনি আবেদন করতে পারবেন কি না। তো প্রথমে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, এটা লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে এটা একটু দ্রুত যাব, যেহেতু শুধু জাস্ট এটা আপনারা নিজেরা চেক করতে পারবেন। আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে এটা দেখাচ্ছি। ওকে, প্রথমেই বলে দিচ্ছি যে দেখেন কী জন্য যাওয়া হবে, মুভ দেয়ার। এটা পার্মানেন্টলি, এটা আমি বাংলাদেশ দিচ্ছি যে বাংলাদেশ থেকে আবেদন করা হচ্ছে। Do you have family member who is a Canadian citizen or permanent resident and is 18 years older? এখানে ইয়েস দিয়ে দিলাম। আমি বয়স দেখাচ্ছি 27, তাহলে এটা হবে 1992 হবে 92। আমি জাস্ট একটা দেখাচ্ছি, দেখা যাক। তারপর মেন রিজন আছে ফাইন্ড আ পার্মানেন্ট জব। Okay, দেখেন your result. Based on the information you provided, the results below indicates whether you may be eligible to come to Canada. এখন এই এক্সপ্রেস এন্ট্রিতে এখনও তারা কনফার্ম না, বলছে যে you might be eligible for express entry which includes the following federal economic immigration program. এখানে এই 3টা আছে, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এবং কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। তো দেখা যাক। ওকে, এখন এলিজিবিলিটি দেখব যে আচ্ছা কোথায় যেতে চাই, যে কোনো একটা নাম দিয়ে দিয়ে অন্টারিও দিয়ে দিলাম। আমি জাস্ট উদাহরণ হিসাবে এটা দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রথমেই বলে নিয়েছি যে ল্যাঙ্গুয়েজ টেস্টে 6 পেয়েছেন অথবা পরীক্ষা দিলে 6 পাবেন, সেরকম একটা ধরে আমি এটা এগোচ্ছি। দেখা যাক কি রেজাল্ট পাওয়া যায়। এটা যেটা আগেই বলেছিলাম যে 6 একজন পেয়েছেন, সেভাবেই আমি দেখাচ্ছি। 6, এখানেও 6। তারপর দেখা যাক। ওকে, ল্যাঙ্গুয়েজ রেজাল্ট অন্য আর কোনো নেই, শুধু আইএলটিএস। ওকে, লাস্ট 3 ইয়ার্স। এখন জব হচ্ছে ইন কানাডা, কানাডায় কোনো জব করা হয়নি, তো এটা নো দিচ্ছি, দুটাই নো। ওকে, এখন হচ্ছে লাস্ট 10 ইয়ার্সে স্কিল ওয়ার্কার এক্সপিরিয়েন্সে কত বছর কাজ করেছেন। আমি আগে যেটা বলেছি যে 3 বছর আমি দেখাবো, 3 বছর দেখালাম।
ওকে, কানাডার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, নো দেখালাম। ক্যানাডিয়ান ডলার কত আপনি আনবেন, এটা একটা দেখালাম স্ট্যান্ডার্ড। আর হচ্ছে 2 জন যাবেন, এটা হাজব্যান্ড ওয়াইফ 2 জনেরটা দেখাচ্ছি। ওকে, ভ্যালিড জব অফার আছে কি না এক্সপ্রেস এন্ট্রিতে, আমি নো দেখাচ্ছি যে ভ্যালিড জব অফার নাই। দেখা যাক তাহলে কি রেজাল্ট হয়। ওকে, ডেট অফ বার্থ যেটা আমি 1992 ঠিক করেছি, যেহেতু 27 বছর দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে এটা বের করবেন। মাস্টার্স পর্যন্ত পড়া। ওকে, এই যে আই হ্যাভ আ রিলেটিভ ইন ক্যানাডা হু ইজ 18 ইয়ার্স অর ওল্ডার আর সিটিজেন। কী কী আছে, প্যারেন্ট, চাইল্ড, গ্র্যান্ড প্যারেন্ট, গ্র্যান্ড চাইল্ড, সিবলিং, আন্ট, আঙ্কেল, নিস, নেফিউ, এটা আছে। ওকে, ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে ম্যারিড, এবং বলেছে যে স্পাউসও আইএলটিএস দিবেন এবং 6 উনি পাবেন। কানাডায় এটা পড়াশোনা কি, এটা স্পাউস নো, এটা কানাডায় কোনো পড়াশোনা বাই নাই, নো দিতে হবে। এটা আমি মিনিমামটা হিসাব করে বলছি। ওকে, আইএলটিএস স্পাউস দিবেন এবং 6 পাবেন, এটা দেখাচ্ছি। ওকে, এখন স্কোর হবে 6, সবগুলা ব্যান্ড স্কোরে 6। দেখা যাক যে এনারা পারবেন কি না এক্সপ্রেস এন্ট্রিতে। Oh, Yahoo! Your result. To apply online, you will need this personal reference code this. আর রেজাল্ট হচ্ছে দেখেন এখানে যে based on your answers, you appear to be eligible for express entry. Oh, Yahoo! Okay, congratulations. দেখেন এটা হয়েছে। এরপর যেটা করতে হবে কি, যে স্টেপ 7টা স্টেপ আছে। এই 7টা, সরি 6টা না, হ্যাঁ না 7টা, ঠিক আছে। তাহলে এই 7টা স্টেপ বাই স্টেপ আপনাকে এই কাজ করতে হবে। এই হচ্ছে আপনার এক্সপ্রেস এন্ট্রির। তো আমি তো জাস্ট একটা এক্সাম্পল হিসাবে দেখালাম, এবং আমি খুব খুশি যে এটাতে একজন অ্যাপ্লাই করতে পারছেন। ভিডিওটিতে একটি সাধারণ হিসাবে দেখানো হয়েছে কিভাবে বুঝবেন আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া হলো। আপনি নিজে আপনার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন, তাই নিজে নিজে চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।